প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট, সুজিত স্পেশাল ব্যাচের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা টপ 100 টপিক্সের আজকে টপ 5 পড়ব, ঠিক আছে? অর্থাৎ পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ 100 টপিক্সের ভিতরে আমরা আজকে পঞ্চম টপিক্স পড়তে যাচ্ছি, লিমিটের একটা টপিক্স। তো চলো দেখে আসা যাক কি টপিক্স। টপ 5 টপিক্স আছে ভগ্নাংশযুক্ত বীজগাণিতিক রাশির মান নির্ণয় বা ভগ্নাংশযুক্ত বীজগাণিতিক রাশির লিমিটের মান নির্ণয়, ঠিক আছে? মনে করো এমন আছে লিমিট এক্স টু ইনফিনিটি ভগ্নাংশযুক্ত রাশি 2x² + 7x বাই x + 3, ঠিক আছে? এমন একটা রাশির, এ ধরনের রাশির কি লিমিটের মান নির্ণয়। তো চলো দেখে আসা যাক, খুবই সহজ। যদি তোমরা আগামী 3 থেকে 4 মিনিট ভালোভাবে দেখো তাহলে এই টপিক্সটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা এই নিয়মটা দেখার আগে কিছু বেসিক কথাবার্তা দেখে আসি। হ্যাঁ, সিম্পলি মুখস্থ করাচ্ছে, আমরা একটু দেখি। মনে করো x² + 7 আছে, x² + 2x, হ্যাঁ, তিনটা ইকুয়েশন আমি লিখছি। এখানে আছে x² + 6 বাই x - 9, আরেকটা আছে 2x² + 5x 3x² মাইনাস কত 8x, এমন তিনটা রাশি। হ্যাঁ, ভগ্নাংশযুক্ত আমি তিনটা রাশি লিখেছি। এই তিনটা রাশির আমি 2 বার করে অন্তরীকরণ করে দেখি আসলে রেজাল্টটা কী আসে। 2 বার করে অন্তরীকরণ করব। এটার অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে x করলে 1 হয়, 7 ধ্রুবপদ 0, x² করলে কত হয় 2x হয়, পরে 1 ধ্রুবপদ 0, 0/2 মানে কত 0। এটার অন্তরীকরণ করে দেখি x² করলে 2x, নিচে 1 করলে 1 হয়, তার মানে 2/0, 2/0 মানে কত ইনফিনিটি, সামথিং বাই 0 মানে ইনফিনিটি। পরেরটাই দেখো কত আছে 4x + 5 আর 6x - 8, হ্যাঁ, ইকুয়াল টু কত 4/6, 4/6 মানে কত 2/3। দেখো তো এখানে x থাকা না থাকা ব্যাপার না, একটা x আছে একটা নেই, তাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি থাকতো না থাকতো কোনো সমস্যা ছিল না। এখানে যদি একটা x দিয়েও দিতাম তাতেও কোনো অসুবিধা ছিল না। তো আমরা এই তিনটা সমীকরণের বেসিক পার্থক্য আছে, বেসিক পার্থক্যটা দেখো তো। বেসিক পার্থক্যটা হচ্ছে এমন যে দেখো এটা হচ্ছে কি, এই উপরেরটা কি লব আর নিচেরটা কি হর, নিচেরটা হচ্ছে হর। তো এই লব এবং হরের চলকের পার্টটা আমরা খেয়াল করব। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে লব এবং হরের চলকের পার্টটা খেয়াল করব শুধুমাত্র। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি যে কোনো ভগ্নাংশযুক্ত রাশি, আমি আবার বলছি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি হতে হবে যে কোনো ভগ্নাংশযুক্ত বীজগাণিতিক রাশি। ভগ্নাংশযুক্ত এমন ভগ্নাংশযুক্ত রাশির ক্ষেত্রে আমরা শুধুমাত্র দেখব লব এবং হরের চলকের পার কেমন আছে। এটা দেখতে পারলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। দেখো এখানে লবের পার 1 আছে, এখানে হরের পার 2 আছে। লবের পার তার মানে ছোট, লবের পার ছোট হলে অ্যান্সার হবে, কোশ্চেনের অ্যান্সার হবে 0। এটা লবের পার ছোট হলে কোশ্চেনের অ্যান্সার বা লিমিটের মান হবে 0। লবের পার বড় হলে কোশ্চেনের অ্যান্সার হবে ইনফিনিটি। লবের পার বড় হলে অ্যান্সার হবে কি ইনফিনিটি। আর লব এবং হরের সর্বোচ্চ ঘাত যদি সমান হয়, এখানেও x² আছে, এখানেও x² আছে, এখানে x থাকুক না থাকুক কোনো সমস্যা ছিল না। অথবা এখানেও x থাকবে, এখানেও মনে করো 2x আছে, এখানেও 5x আছে, তাহলে দেখো দুইটাই সমান আছে না, এই যে x আর x সমান আছে না। যখন সমান থাকবে তখন লবের সর্বোচ্চ ঘাতের সহগ বাই হরের সর্বোচ্চ ঘাতের সহগ, এই যে লবের সর্বোচ্চ ঘাতের সহগ বাই হরের সর্বোচ্চ ঘাতের সহগ অ্যান্সার। আমি অ্যাট এ গ্যালান্সে আবার বলি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি হতে হবে। আমি কোথায় লিখব জায়গা পাচ্ছে না, হ্যাঁ, একটু মুছে দিয়ে লিখি। এটা লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি যে কোনো ভগ্নাংশযুক্ত রাশি, যে কোনো
ভগ্নাংশযুক্ত রাশি, যে কোনো ভগ্নাংশযুক্ত রাশির ক্ষেত্রে এই লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি হতে হবে। আর যে কোনো ভগ্নাংশযুক্ত রাশির ক্ষেত্রে আমি শুধুমাত্র লব এবং হরের পার্টটা দেখব, লব এবং হরের চলকের পার্টটা দেখব। লবের পাওয়ার, লবের চলকের পাওয়ার যদি ছোট হয় অ্যান্সারটা 0, ওকে, কারণ এখানে আগেই 0 চলে আসবে না লবে। আর লবের চলকের পাওয়ার যদি বড় হয় তাহলে অ্যান্সার হবে ইনফিনিটি। লব এবং হরের সর্বোচ্চ ঘাত যদি সমান হয় তাহলে অ্যান্সার হবে লবের সর্বোচ্চ ঘাতের সহগ বা হরের সর্বোচ্চ ঘাতের সহগ। হোপফুলি তোমরা বুঝেছো। আর যদি বুঝেই থাকো প্র্যাকটিস সেশনে যে আমরা কিছু কোশ্চেন দেখে আসি, চলো দেখে আসা যাক। ভগ্নাংশযুক্ত বীজগাণিতিক রাশির মান দেখো। প্রথম কোশ্চেন বলছে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি আছে 8x³ তার মানে x এর পাওয়ার কিউ আর এখানে x এর পাওয়ার 1। তো দেখো যেহেতু লবের চলকের পাওয়ার বড়, লবের চলকের পাওয়ার বড় মানে অ্যান্সার কত? ইনফিনিটি। কারণ কোনো এক পজিশনে এখানে x থাকবে না আর এখানে আগেই 0 চলে আসবে না, হ্যাঁ, এই এক্সটা ভ্যানিশে 0 চলে আসবে না। তো সামথিং বাই 0 মানে কি? ইনফিনিটি। তো লবের চলকের পাওয়ার বড় হলে অ্যান্সার হবে কি? ইনফিনিটি। হ্যাঁ, ইনফিনিটি লেখাটা ঠিক হয়নি, তো এটা অ্যান্সার হবে ইনফিনিটি। পরের কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি 17-18। দেখো তো এখানে x² আছে, এখানেও x² আছে, তার মানে কি লব এবং হরের সর্বোচ্চ ঘাত সমান আছে। তাহলে অ্যান্সার হবে লবের সর্বোচ্চ ঘাতের সহগ কত? 2, হরের সর্বোচ্চ ঘাতের সহগ কত? 3, 2/3 অ্যান্সার। তো এটার অ্যান্সার করতে কি 36 সেকেন্ড লাগে? কখনোই না, 2 থেকে 5 সেকেন্ড টাইম লাগবে। তো আমাদের কঠিন অঙ্ক যেমন আসে সহজ অঙ্কও তেমন আসে। ওকে, পরের কোশ্চেনটা দেখো। এখানে x আছে, এখানে x² আছে, তাহলে লবের চলকের পাওয়ার ছোট, হ্যাঁ, হরের চেয়ে লবের চলকের পাওয়ার ছোট। তো লবের চলকের পাওয়ার ছোট হলে অ্যান্সার কত আসবে না? 0 আসবে না, কারণ এখানে অন্তরীকরণ করলে প্রথম 0 আসবে না আর এখানে x থেকে যাবে না, হ্যাঁ। তো 0/something মানে 0, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি। এখানে x আছে, এখানেও x আছে, তার মানে লব এবং হরের চলকের পাওয়ার সমান। লব এবং হরের চলকের পাওয়ার সমান হলে রাইট অ্যান্সার হবে লবের সর্বোচ্চ ঘাতের সহগ বাই হরের সর্বোচ্চ ঘাতের সহগ। এখানে x এর সহগ কত? 1 আর হরে x এর সহগ কত? 2, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে হাফ। রাইট অ্যান্সার হচ্ছে হাফ। যে কোশ্চেনটা একাধিক বিশ্ববিদ্যালয়ে একাধিকবার আসছে। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনটাও দেখি কী ধরনের কোশ্চেন আসছে। পরের কোশ্চেন দেখো 5 নম্বর কোশ্চেন লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি। এখানে আরও ইকুয়েশন আছে, আমরা তো সর্বোচ্চটা দেখবো। এখানে কত? x² আছে, এখানেও x² আছে, হ্যাঁ, দুইটাই সমান। লবের সর্বোচ্চ ঘাত এবং হরের সর্বোচ্চ ঘাত সমান, তাহলে অ্যান্সার হবে লবের সর্বোচ্চ ঘাতের সহগ। x² এর সহগ কত? 5 আর হরে x² এর সহগ কত? -2, তাহলে অ্যান্সার হবে -5/2। অ্যান্সার হবে -5/2। ঠিক আছে, বলো তো ইজি কিনা? পরের কোশ্চেন দেখো 11 নম্বর কোশ্চেন লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি। x² আছে, এখানেও কত? x² আছে, হ্যাঁ, আগে থাক পরে থাক তো ব্যাপার না। আর এখানে x নেই, এখানে x আছে, সেটাও ব্যাপার না। দেখবো আমরা সর্বোচ্চটা, হ্যাঁ। তাহলে দেখো লবের চলকের পাওয়ার এবং হরের সর্বোচ্চ ঘাতটা সমান আছে, এখানেও x² আছে, এখানেও x² আছে, তাহলে অ্যান্সার হবে লবের সর্বোচ্চ ঘাতের সহগ। লবের সর্বোচ্চ ঘাতের সহগ x² এর সহগ কত? 1 বাই হরের সর্বোচ্চ ঘাতের সহগ x² এর সহগ -4, তাহলে অ্যান্সার হবে -1/4। -1/4, যা দুইটা বিশ্ববিদ্যালয় আসছে। এবং দেখো একই স্টাইলের কোশ্চেন বারবার কিন্তু ঘোরায় ফিরে আসছে। তো যতই ডিজিট চেঞ্জ করে দিক না কেন আমরা পারবো না? আমরা অবশ্যই পারবো। আমি অ্যাট এ গ্যালেন্সের নিয়মটার কথা আবার বলি। প্রথম কথা আছে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি থাকতে হবে, লিমিটের মানটা ইনফিনিটি থাকতে হবে। যে কোনো ভগ্নাংশযুক্ত বীজগাণিতিক রাশি হোক না কেন, সেখানে আমরা একটা জিনিসই খেয়াল করব, লব এবং হরের চলকের পাওয়ার কেমন আছে। যদি লবের চলকের পাওয়ার ছোট হয় হরের চলকের চেয়ে, তাহলে অ্যান্সার হবে 0। আর লবের চলকের পাওয়ার বড় হলে অ্যান্সার হবে ইনফিনিটি।
আর লব এবং হরের সর্বোচ্চ ঘাত যদি সমান হয় তাহলে রাইট অ্যান্সার হবে লবের সর্বোচ্চ ঘাতের সহগ বাই হরের সর্বোচ্চ ঘাতের সহগ। এই তিনটা কথা যদি তোমরা মাথায় রাখতে পারো, এই কোশ্চেনের সলভ করতে তোমাদের 5 সেকেন্ড সময় লাগবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। ওকে।